ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ইবাদত সিয়াম। কেউ যদি একদিন সিয়াম থাকে আল্লাহর রাস্তে, তাহলে জাহান্নামকে তার থেকে 70 বছরের পর দূরে সরিয়ে দেওয়া হবে। আবার কেউ যদি একদিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম থাকে, তাহলে জাহান্নাম তার থেকে 100 বছরের পর দূরে সরে যাবে। 3, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে জাহান্নাম তার থেকে 500 বছরের পর দূরে সরে যাবে। ফলাফল, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে ও জান্নাত পাবে। তো জাহান্নাম 70 বছরের পর দূরে সরে গেল, নেকি হলো না জান্নাত হলো? জান্নাত হলো। 100 বছরের পর দূরে সরে গেল, 500 বছরের পর দূরে সরে গেল। তো সিয়াম পালন করে নেকি হচ্ছে না জাহান্নাম সরে যাচ্ছে? জাহান্নাম সরে যাচ্ছে। এখানে 2, 4, 5 নেকি নেই। ফেরেশতাকে বলবেন না 10 নেকি লিখো, ওটা বাড়াও বাড়াও বাড়াও, 700 1000 করো, একবার বিশাল পালা করে দাও, এটা আল্লাহ বলবেন না ফেরেশতাকে। এর নাম সিয়াম। চলেন দেখি অবাক ইবাদত পৃথিবীতে সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, সিয়ামু জান্নাহ ওয়া হিসরুন হাসরুন মিনান নার। সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল। সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার দুর্গ দুর্গ দুর্গ। তো সিয়াম পালন করে নেকি হচ্ছে না জাহান্নাম থেকে বাঁচার ঢাল হচ্ছে? জাহান্নাম থেকে বাঁচা। নেকির আলোচনা হবে না, একটাও দেখতে পাবেন না। দেখেন আমি কয়েকটা হাদিস পেশ করি, কোন জায়গাতে আপনি নেকির কথা দেখতে পাবেন না। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, নবী আমালি, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, উমামা আলাইকা বিসম ফাইন্নাহু লা ইদরা লাহু। উমামা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই।